বাগদা গোবরডাঙ্গার পর এবার বনগাঁ কলেজে এভিভিপি কলেজ ক্যাম্পাস তৃণমূলের সন্ত্রাস মুক্ত করার দাবি। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূল পরিচালিত ছাত্র সংসদগুলোর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। বাগদা ও গোবরডাঙ্গা কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে প্রবেশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। মূলত ক্যাম্পাসকে তৃণমূলের সন্ত্রাসমুক্ত করা এবং ছাত্র সংসদের আমূল পরিবর্তনের দাবিতে এদিন তাদের এই কর্মসূচি। এবিভিপির নেতৃত্বের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই কলেজের ছাত্র সংসদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এদিন কলেজে প্রবেশের পর সংগঠনের ছাত্র নেতারা স্পষ্ট জানান, তাদের প্রধান লক্ষ্য হল বনগাঁ কলেজের হারানো শিক্ষা, সংস্কৃতি ও গৌরব পুনরুদ্ধার করা। এদিন সংবাদ মাধ্যমের সামনে এবিভিপির পক্ষ থেকে বেশ কিছু করার দাবি তোলা হয়। আজকে আমরা বনগাঁ কলেজে এসি দখল মুক্ত করতে, শোষণ রাজনীতি, বিভিন্ন যে তৃণমূলের ছাত্র রাজনীতি তা যেরকম অত্যাচার চালিয়েছে, আমরা সেই অত্যাচার মুক্ত করতে এসেছি। আমরা একটা সুস্থ শান্তি পরিবেশ দিতে চাই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে। আমরা চাই আবার শিক্ষাটা ভালোভাবে ফিরে আসুক এবং সবাই আমাদের সাথে যুক্ত থাকুক। সংগঠনের প্রতিনিধিদের বক্তব্য, কলেজ চত্বরকে আমরা কোনো বিশেষ দলের সন্ত্রাস ক্ষেত্র হতে দেব না। আমাদের লড়াই সুস্থ পঠন পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে। বিশেষ করে কাকু কাকিমা গোত্রীয় অর্থাৎ অছাত্র বা বহিরাগত যাতে ছাত্র সংসদের দখল নিতে না পারে তা আমরা সুনিশ্চিত করব। সিপিএম এর ৩৪ বছর, তৃণমূলের ১৫ বছর দেখেছি। কলেজগুলোকে যে ভগ্নপ্রায় দশায় তৃণমূল নিয়ে এসেছে, তৃণমূলের চোরগুলো এক প্রকার কলেজগুলোকে খুবলে খেয়ে নিয়েছে। বিদ্যার্থী পরিষদ এখন কলেজগুলোকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে তৈরি করবে এবং কলেজে যে শিক্ষাঙ্গনে শিক্ষা বলতে কিছু নেই, সেই শিক্ষার পরিবেশকে বিদ্যার্থী পরিষদ ফিরিয়ে দেবে। এটাই আজকে বিদ্যার্থী পরিষদ বনগাঁ কলেজে তাই এসেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই পূর্বেও বাগদা ও গোবরডাঙ্গা কলেজের ছাত্র সংসদ নিয়ে একই ধরনের সক্রিয়তা দেখিয়েছে এবিভিপি। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে কেবলমাত্র প্রকৃত ছাত্ররাই সংসদ পরিচালনা করবে এবং কোনো ধরনের রাজনৈতিক দাদাগিরি বরদাস্ত করা হবে না। কলেজে রানিং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং সমস্ত যেসব ছাত্র ছাত্রী যারা আসতো তাদের উপরে তৃণমূলের কাকা কাকিমা যারা তথাকথিত ছাত্রনেতা হয়েছিল, তাদের যে অত্যাচার, সেই অত্যাচার মুক্ত আমরা এই বনগাঁ কলেজ ইউনিয়ন করব এবং তার জন্য আজকে আমাদের এই আশা। আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেছি যাতে তথাকথিত তৃণমূলের কাকা কাকিমা সেই যেসব ছাত্র নেতা তাদের আশা বন্ধ হয় এবং সম্পূর্ণ যারা রানিং স্টুডেন্ট তারাই কলেজে প্রবেশ করতে পারে, কোনো দাদু কাকু যাতে কলেজের ইউনিয়ন না চালাতে পারে সেই বিষয়ে আমরা আশ্বস্ত করেছি এবং বনগাঁ কলেজের যে পুরনো গরিমা, যে ঐতিহ্য, আমরা বনগাঁ কলেজকে আবার ফিরিয়ে দেবো, এই অঙ্গীকার নিয়ে আজকে এবিপি বনগাঁ নগর ইউনিট বনগাঁ কলেজে প্রবেশ করেছে। এবিভিপির এই কলেজ অভিযানকে কেন্দ্র করে এই চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ছাত্র সংসদ থেকে অছাত্রদের হটানো এবং স্বচ্ছ ছাত্র রাজনীতি চালুর দাবিতে তাদের এই আন্দোলন আগামী দিনে আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গেরুয়া ছাত্র শিবির। মহাবিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের এক অংশের ক্যাম্পাসের এই নতুন রাজনৈতিক সমীকরণকে ঘিরে কৌতূহলী হয়ে উঠেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।